তুমি আসছো? সরি আমার একটু দেরি হয়ে গেল। একটু লেট? পাক্কা 20 মিনিট লেট করেছো। আরে কি করবো বলো তো, এই খাচ্চর মার্কা ম্যানেজারটা সাথে ছিল, ওরে ম্যানেজ করে আসতে দেরি হয়ে গেছে। ম্যানেজার ছিল মানে? ম্যানেজারের চাকরি যায়নি? আরে গেছিল তো, আমি আবার তোমার মামাকে রিকোয়েস্ট করে চাকরি বাঁচাই দিছি। তুমি আবার রিকোয়েস্ট করতে গেলে কেন? গেলে যেত। আরে তুমি তো জানো না, এই ম্যানেজার হচ্ছে একটা মাথা মোটা, বুদ্ধিও মোটা। ওরে ডস দিয়ে দিয়েই তো তোমার মামাকে দুর্বল করবো। মামা কিন্তু এখনো পুরোপুরি দুর্বল হয় নাই। শয়তান একটু দেরি করেই দুর্বল হয়, শয়তান কি আর এত সহজে দুর্বল হয়? তবে আর দুই একটা বার যদি তোমার মামাকে ঠিকঠাক মতো ডস দিতে পারি না, তাহলে এমনিতেই তোমার মামা কাইতে হয়ে যাবে। চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আর হ্যাঁ, তোমার জন্য একটা টি শার্ট দেখেছি। আমার জন্য? কি ব্যাপার বলো তো, আবার ভালো ভালোবাসা শুরু করছো নাকি? ভালোবাসি তোমাকে? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। বাসবে বাসবে, ঠিকই বাসবে। খালি তোমার মামার হাত থেকে তোমাদের অফিসটা উদ্ধার করে নেই, তারপর তোমার মার কাছ থেকে পারমিশন নিয়ে পাঠিয়ে প্রেম করবো। ঠিক আছে, দেখা যাবে। আমি এখন গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। বাসা যেয়ে কল দিও। স্যার এটা একটা কাজ করলো, মনির ভাইটার সাথে এমন খারাপ একটা আচরণ করলো। ইচ্ছে তো করতেছিল আমারই কিছু একটা করতে, মনির একটা কল দিই। হ্যাঁ সোহেল, বলো। আজকে তোমার মামার সাথে তোমার ছোট ভাইয়ের দেখা হয়েছে। তারপর? তোমার মামা তোমার ছোট ভাইয়ের সাথে খুব খারাপ আচরণ করছে। কি? মামা ভাইয়াকে অপমান করেছে? হ্যাঁ, অনেক অপমান করছে। সোহেল, এর প্রতিশোধ কিন্তু তোমাকে নিতেই হবে। তুমি একটা কাজ করো, তুমি ইমিডিয়েটলি আমার সাথে দেখা করো, তারপর একটা প্ল্যান করতে হবে। ঠিক আছে, কখন কোথায় আসতে হবে তুমি আমাকে সেটা বলো। আমি তোমাকে কল দিয়ে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জানাইও। ঠিক আছে। জি 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 ভাই, প্লিজ আপনারা একটু দেখবেন, আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। ও এই ম্যানেজার, এই রানা আমাকে শেষ করে দিল। আমি ওকে ছাড়বো না, এই সমস্ত হিসাব আমি ওর কাছ থেকে বাই বাই করে নেব। রানা তো আমাকে ধ্বংস করে দিল, আমি এটা কিভাবে পোষাবো বুঝতে পারছি না। স্যার আমি কইরাম কি, ম্যানেজার স্যারে মাফ করে দিলাম। আমার এতগুলো টাকার লোকসান করেছে আর তুমি বলছো ক্ষমা করে দিতে? জি স্যার কইরাম, আপনি বাদে তাইনরে দিয়ে পোষাই নেবে। মানে কি বলতে চাইছো তুমি? জি স্যার, তাইনে তো আপনার ক্ষতি করছে আমি বুঝলাম, কিন্তু বাদে নানি আপনি তাইনরে দিয়ে পোষাই নিতে পারবে আমার বিশ্বাস। ওকে দিয়ে আমার কোনো লাভ হয়নি আর হবেও না। স্যার আপনি ম্যানেজারে মারুন কাটুন যা ইচ্ছা করুন, তাই টাকা দিত কিলা, তাই না বাপ মান হয় কোনটা নাই স্যার, তাই না? আমি ওকে পুলিশে দিয়ে দিল। তা পারবেন স্যার, কিন্তু লস তো আপনার একটু স্যার। আমার আবার কি লস হবে? ওকে দিয়ে আমার কোনো লাভ হয়নি। স্যার তাইনরে আপনি পুলিশে দিতেন, তাইনরে যদি আপনি পুলিশে দিলাই, তাই যদি গোপন তথ্য সবটা পাস করে দিলাই। এই বাবা, আমার আবার কি গোপন কথা? কি গোপন কথা? কি বলতে চাও তুমি? বিজনেস বিজনেস স্যার, বিজনেস। হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলেছো, একটা সুযোগ ওকে দেওয়া যেতে পারে। জি স্যার, আমি যাইলাম, ম্যানেজার স্যার ছুটাই লেগেছে। ছেলেটা অশিক্ষিত হলেও বুদ্ধি আছে, কাজে লাগানো যাবে। তুমি আসছো? জি ম্যাডাম, আপনাদের সাথ অথচ আমি চলে আসছি আপনারই লেগে। ওই মেয়ের মা এসে বাসায় অশান্তির উপর অশান্তি করছে। আচ্ছা তোমাদের তো অশান্তি কেন? হ্যাঁ, একটার পর একটা লেগেই আছে।
সব কিছু মায়ের ভুলের জন্য হচ্ছে। তোমার মারে বদলাই ফেলা। মা বদলে ফেলবো মানে? আরে তোমার বাবাকে বলো আরেকটা বিয়ে করতে। তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। আরে রাগ করতেছো কেন? তোমার মায়ের জন্যই তো সেদিন আমাদের বিয়েটা হয় না। আচ্ছা আসল কথায় আসি। কি আসল কথা? আর কি বলবো বলো তাড়াতাড়ি। আমাদের আর এভাবে বসে থাকলে হবে না, মূল কাজে আসতে হবে। মূল কাজ? তুমি কি করতে চাচ্ছ? তোমার মামার অফিসের কাগজপত্রগুলো পরিবর্তন করতে হবে। তোমার যা যা করতে হয় তুমি তাই করো, আমি তোমার পাশে আছি। খালি কি পাশেই থাকবে? ভালো টালো বাসবে না? এই তো লাইন ছাড়া কথা শুরু হয়ে গেল তোমার। যাও বাসায় যাও, মা দেখলে অশান্তি শুরু হয়ে যাবে। তোমার মারে আমি ভয় পাই নাকি? তুমি কি যাবে নাকি আমি মাইর দিব? আমারে মার দিবা? সাহস থাকলে দেও তো। তোমাদেরকে যে আমাদের শোরুমগুলোর রিপোর্ট আনতে বলেছিলাম, এনেছো? জি স্যার, সবটি শোরুমে গেছি আমরা দুইজনে, রিপোর্টও আনছি স্যার। ওই রিপোর্ট তুমি এনেছো নাকি আমি আনছি? হ্যাঁ জি স্যার, আপনি আনছেন। আমি কি আনতাম? আমি পড়ালেখা করছি। তাহলে আমারে বলতো তুই তো লাভ আজকে। ও তোমার সাথে গিয়েছে, সমস্যা কি বলতে চাইছে বলুক। বস ও সব কাজ আমার উপর দিয়ে যেতে চায়। স্যার আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিল স্যার। আচ্ছা ঠিক আছে, এখন কি রিপোর্ট এনেছো সেটা বলো। বস এখন অফ সিজন তো, তাই সেল একটু কম হচ্ছে। না 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 না, কম চললে তো হবে না, কি করে বিক্রি বাড়ানো যায় সেই চিন্তা করো। স্যার ডিসকাউন্ট দিল স্যার, বাপ হইতে মিললা কিন্তু। এই তুই আবার কথা কস। ও তো খারাপ কিছু বলেনি, আমাদের শোরুমগুলোর সেল যেহেতু খারাপ, রানা তুমি এক কাজ করো, সমস্ত শোরুমগুলোতে 10% ডিসকাউন্টের ব্যবস্থা করে দাও। সোহেল আমাকে এক কাপ চা দাও। জি স্যার আনলাম। বস ডিসকাউন্ট দেবেন ভালো কথা, কিন্তু এই পিওনের বুদ্ধির সঙ্গে ডিসকাউন্ট দিচ্ছেন কেন? শোনো, ওরা হচ্ছে গায়ের ছেলে, ওদের ব্রেন এখনো ঠিক মতো ব্যবহার হয়নি, ব্রেনটা ফ্রেশ আছে, তাই চিন্তা ভাবনাও এখনো ফ্রেশ। বস আপনি একটা জিনিস। এটা কোন ধরনের ভাষা রানা? সরি বস। এই ধরনের ভাষা আর অফিসে ব্যবহার করবে না, তাহলে থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবে। বস তাহলে দাঁত কোথায় যাবে? তারপরে চলে না নিয়ে দাঁত পেটের ভিতরে চলিয়া যেত, ঠিক বুঝি না নিচা। শেখো ওর কাছ থেকে, শেখো, ওর জ্ঞান এখন অনেকটা। আল্লাহ ইটা কিটা করছেন আপনি? আপনি সারের চেয়ারও বুঝতে কিটা লিখে ওরক। বস একটু বাইরে গেছে, তাই মেলটা সেন্ড করতেছি। আর বস তো একদিন আমার মধ্যে ছিল, তাই বসের চেয়ারে বসে একটু ফিল নিতেছি, বুঝছ না? আপনি আপনি বাইরে যাইতে না? কেন আমি বাইরে গেলে কি? আমি বইতাম। হ্যাঁ প্রায় তোর কানে দাঁত ফালাই দেবো। স্যার স্যার কিতা করে রে? মেল পাঠিয়ে দিচ্ছি। মেল 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 করে স্যার? মেল কিতা? অশিক্ষিত মূর্খ, মেল মানে বোঝস না? না স্যার এগুলো জানলে আপনারা কইতাম নি, একটু আমার একটু কই দিলাম। এগো কিতা স্যার? মেল মানে বার্তা। বুঝি নাই, বার্তা কিতা? ওহ, যাহা বার্তা তাই মেল, যা মেল তাই বার্তা। তোর এত কিছু বুঝতে হবে না, তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আর শোন, এই ল্যাপটপ যেন কেউ না ধরে, আমি একটু অসুবিধা থেকে আসতেছি। জি স্যার। খালি থাকুক স্যার, আমিও বইতাম না। না 10% কখন 50% হয়ে যাব? 13 পাবি না, 8 শোরুম 32 শোরুম। স্যার কিতা বার্তা সিটি পাঠাই দিলাইছেন নি স্যার? পাঠাই নাই, এই যে পাঠাই দিলাম। গেছি নি স্যার? গেছে গা। ইয়া আল্লাহ স্যার, কত কিছু শিখছুন। তুই এত কথা বলছিস কেন? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, নাহলে এখান থেকে যা। স্যার এখন তো পাঠাই দিলাইছেন, এখন আমাদের শিখাও স্যার। বার্তা কিতা এগো? আরে যেটা বার্তা ওইটাই মেল, যেটা মেল ওইটাই বার্তা, বুঝছস? যেটা বার্তা ওইটাই মেল, যেটা মেল ওইটাই বার্তা। হ্যাঁ। কোনটা কি জানো? আরে মূর্খ, আমি তোর এত কিছু বুঝতে পারবো না। চুপচাপ দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, নয়তো যা এখান থেকে যা। স্যার আমার হাতে দিলাইতা, সিটি আমি দিয়ে আইতাম। বলো কি বলবে? বস 10% ডিসকাউন্ট দেওয়ার জন্য 8টা শোরুমে মেল পাঠিয়েছি। গুড, ভেরি গুড।
ভালো না খারাপ 2 দিন পরেই টেরটা পাবা কি পরিমাণ বাসটা খাইতেছো। তাহলে তো নিশ্চয়ই শোরুমগুলোতে এখন সেল অনেক বেড়ে যাবে। জি বস, একদম বাপ্পুতে মিলে কিনবো। কি ব্যাপার রানা, তুমিও দেখি সোহেলের মতন কথা বলছো। স্যার খুব ভালো লাগলো, আমার মতো একটা মূর্খ মানুষ তাইনের মতো একজন ম্যানেজার আমারে অনুসরণ করায় আমার বুকটা গর্বে বইরা যায় স্যার। বস, মূর্খের ভাব দেখছেন? ওর মতো মূর্খেরা নাকি আমি অনুসরণ করবো। হয়েছে, থামো। শোনো, জি বস। সামনে তো ঈদ আসছে, ঈদের জন্য কিছু নতুন ডিজাইন কালেক্ট করতে হবে, আমাদের কিছু প্রোডাকশনে দিতে হবে। বস, ডিজাইনগুলো আমারে দেন, আমি এখনই অর্ডার করে আসি। না না না, এবার আর তোমাকে অর্ডার করতে দিব না। তুমি প্রতিবার কোনো না কোনো ঝামেলা করো। জি স্যার, নেড়া বেলতলা একবারই যায় স্যার। এই, তুই কি করলি? আপনারা অর্ডার করতে দিলে তা আবার আক্রমণ করবে। এই, এই, তুই যা যা, আমার সামনে থেকে যা। হ্যাঁ, সোহেল তো খারাপ কিছু বলেনি, তোমাকে অর্ডার করতে বললে তুমি কোনো না কোনো অঘটন ঘটাও। বস, আমার আর একটা চান্স দেন, এবার আর কোনো বলবো না বস। জি স্যার, দিলেন তাহলে আর একটা সুযোগ দিলেন। ঠিক আছে, সোহেলের কথা এবার তোমাকে অর্ডার করতে দিচ্ছি, মনে রেখো কোনো রকমের ভুল যেন না হয়। বস, এই পিওনের কথা সুযোগ দিবেন, সে সুযোগ আমি চাই না। পিয়ন কইছে এবারে এমন মায়ের খাওয়ামো তখন টেরটা পাবি আমি। আচ্ছা সোহেল, তুমি যাও তো 168 নাম্বার ফাইলটা নিয়ে আসো, ওর মধ্যে কিছু অফিসিয়াল কাগজপত্র আছে, ওগুলো একটু আপডেট করতে হবে। হ্যাঁ স্যার, পড়ালেখা তো করছি না, চিন্তাম খিলা ফাইন করলে। বস, এবার দেখছেন তো এই অশিক্ষিত মূর্খরে নিয়ে কি মুসিবতে পড়ছেন। হয়েছে, তুমি গিয়ে ফাইলটা নিয়ে আসো। আর রানা, তুমি তো ওকে ফাইল, কাগজপত্র, প্যাটার্ন, ডিজাইন এগুলো কিছু শিখাতে পারো, লেখাপড়া কিছু শিখাতে পারো, তাই না? ঠিক আছে বস, ফাইল আনতে করতেছেন, ফাইল আনতেছেন, কিন্তু এই অশিক্ষিত মূর্খরে আমি কিছু শেখাতে পারবো না। আচ্ছা যাও। সোহেল, তুমি পিওনের কাজ করলে হবে, এই অফিসে আছো, এই অফিসের ফাইলপত্র, কাগজ এগুলো তোমাকে চিনতে হবে না। জি স্যার। যাও, রানার সাথে থেকে এগুলো আয়ত্ত করার চেষ্টা করো। জি স্যার, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? নিচ থেকে ফোন। তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? আরে কিসের সুখবর, তাড়াতাড়ি বলো, আমার তো তোর শুইতেছে না। রাজ আমাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দিছে? সত্যি ডিভোর্স দিছে? কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? এটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের তুমি কি তা জানো? তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি আমার জীবনের প্রথম ইচ্ছে, এখনো আছো, হয়তো সারা জীবনও থাকবে। কিন্তু যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন থেকে আমি চেয়েছিলাম তোমাকে মন থেকে বাদ দিতে। তার মানে আমাকে মন থেকে বাদ দিয়ে দিছিলে? হ্যাঁ দিয়েছি, কারণ একটা মেয়ের সবটুকু ভালোবাসা তার স্বামীর জন্য, আর রাজকে আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি মনে হয় তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম, কিন্তু বিশ্বাস করো আমি সব সময় চাইছি তুমি সুখে থাকো, ভালো থাকো। আমাকে সুখী দেখতে গিয়ে কখন যে তুমি আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছো সেটা হয়তো তুমি নিজেও জানো না। যাও, আর কোনোদিন আমি তোমার সামনে আসবো না, ভালো থেকো। আফা, গতকাল থেকে দেখতেছি আপনি কি মনে ঝিমাইতেছই, কারণটা কি? রাজ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দিছে এ লেগে মন খারাপ করে বসে আসুই? থাক, আরেকটা চকচকা দেখা বিয়া করবেন। জীবনে বিয়ে একবারই হয়। কি যে কোন আফা, আমার হয়তো 3টা বিয়া করছে, সুযোগ পাইলে আরো করব। বকুল, তুই এখন যা,
আমাকে একটু একা থাকতে দে। আফা একলা থাকলে শয়তানি কুবুদ্ধি দেয়, মানুষের সাথে থাকবাইন, ভালো থাকবাইন। তুই আমার চোখের সামনে থেকে গেলি। আফা একটা গোপন সংবাদ আছে, শুনবাইন। কি গোপন সংবাদ? কাছে বসে কই। বস। কিছু মনে করবাইন না তো? না, আমি কিচ্ছু মনে করব না, বল। আসলে গোপন সংবাদটা হইলো আপনি আরেকটা বিয়া করেন, তাহলে ভালো থাকবাইন। তুই বারবার একই কথা বলছিস, আজকে তোকে আমি মেরে ফেলবো। আরেকটা বিয়া করেন, ডাক্তার কইমা যাইবো। স্যার, স্যার অফিসের ক্লিনার লাগতো, ঝাড়ু লাগতো, ওয়াশরুমের হ্যান্ড ওয়াশ লাগতো স্যার। টাকা দিল কা? কত টাকা লাগবে? 500 টাকা দিল কা স্যার, লাগলে বাদে নি মনে। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট থেকে নিয়ে নাও। বস, বিরাট একটা সুখবর আছে বস। কি সুখবর? তাড়াতাড়ি বলো, অনেকদিন কোনো সুখবর শুনি না। গুলশানের একটা শোরুমে আমাদের প্রোডাক্ট একদিনে 3 লক্ষ টাকা সেল হয়েছে বস। 3 লক্ষ টাকা সেল হয়েছে? এ তো বিশাল সুখবর। জি বস, শোরুমের ম্যানেজার কইলো পুরা দুরা সেল হইতেছে। ম্যানেজার স্যার তো খুশি হওয়া ঠিক না। যাক, অনেক দিন পর সুখবর শুনলাম। স্যার খুশির সংবাদটা না নিয়ে আমারে যদি একটু ভালো করে বুঝায় কইতেন আরে। ওরে মূর্খ, আমাদের কথা শুনে বুঝতেছিস না? আমাদের বিরাট লাভ হয়েছে। তাহলে মিষ্টি খাওয়া আইছে। এই তুই কি আমাদের শুভাকাঙ্ক্ষী যে তোরা মিষ্টি খাইতে হইব? হয়েছে, থামো থামো। এমন একটা সুখবর অফিসে এসেছে। সোহেল, তুমি অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে অফিসের সবার জন্য মিষ্টি নিয়ে আসো। জি আছে। এই শোন, ভালো মিষ্টি আনবি, আর টাকা মারিস না, পরে কিন্তু হিসাব নিবি। আমি গরিব হইতে পারি স্যার, আপনার মতো 2 নাম্বার না। আমরা 2 নাম্বার মানে? জি হয় স্যার, আপনার গাঁও গ্রামের ফয় 100% পিওর। পিরন্ডা খাই একদম থাপ্পড়ে দাও ফেলাই দেব। থামো তো। সোহেল, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে সবার জন্য মিষ্টি নিয়ে আসো। জি স্যার। বস, ওর কথাবার্তা কিন্তু আমার একদম ভালো লাগে না। বাদ দাও বাদ দাও, বলছে গায়ের ছেলে, আসলেই প্রিয়। পিরন্ডা খাই, ও বেশি পাকনামি করে। স্যার সে বলবে। স্যার থোড়া টাকা লাগতো স্যার। কত টাকা লাগবে? জি স্যার, 2000 টাকা দিলাম কে স্যার। ঠিক আছে, তুমি অ্যাকাউন্টসে যাও, আমি বলে দিব। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার চা খাইতে নি আপনি, চা দিলেন আপনি? হ্যাঁ, যা দিতে পারো। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। জি বস, বস আমাদের সর্বনাশ হয়ে গেছে বস। আরে কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? বস, আমি আমাদের একটা শোরুমে 10% ডিসকাউন্টে মেল করছি, কিন্তু 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 কি হয়েছে বলো? আমাদের সব শোরুম মানে 32টা শোরুমে 50% ডিসকাউন্টে ওরা মাল সেল করছে। এ তুই কি করেছিস? তুই তো আমার সর্বনাশ করে দিয়েছিস। ঠিকই বলছি বস, কিভাবে যে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারতেছি না বস। নিশ্চয়ই তোর মেলে কোনো ঝামেলা ছিল। বস মেলে সমস্যা নেই বস, এই যে দেখেন আমার ফোনই আছে, আমি দেখাইতেছি, এই যে চেক করেন বস। এই তো এখানে তুই লিখেছিস 50% ডিসকাউন্টে সমস্ত মালামাল বিক্রি করার জন্য। তুই কি করেছিস? তুই তো আমাকে সর্বনাশ করে দিয়েছিস। আমাকে ধ্বংস করে দিয়েছিস। তুই কি করলি? বস আমার কোনো দোষ নেই, অন্য কোনো জায়গায় আপনার ঝামেলা হয়েছে বস। স্যার, তাই আমি দেখলাম স্যার। ম্যানেজার সাহেব আপনি